সেটাকে একটা খাতা কলম নিয়ে বসবে এবং সেটাকে প্র্যাকটিস করতে শুরু করবে, ঠিক আছে? যেগুলো যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আবার রিপিট। হিন্দিটা ধরো তুমি মোটামুটি হিন্দিতে 20টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন ঠিক হচ্ছে বা 9টা প্রশ্ন ঠিক হচ্ছে, ঠিক আছে? আমি ধরছি 9টা প্রশ্ন তোমার ঠিক হচ্ছে। তুমি চেষ্টা করো সেই 9টা প্রশ্ন নয়, তুমি 19টা প্রশ্ন ঠিক করার। তুমি মানে খুব একটা হাইও ছিল না, ঠিক আছে? যেমন নাম্বার ছিল সেটা হচ্ছে 43, 44, 45, সবাই মানে আশা। তো হ্যালো, জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো ভাই ভিডিওর ফার্স্টে বলে দিই, আজকে বলবো মক টেস্টের নাম্বার ইমপ্রুভ কী করে হলো আমার, ঠিক আছে? আগের ভিডিওটা অনেকে জিজ্ঞেস করেছে কীভাবে মক টেস্টের নাম্বার ইমপ্রুভ করেছো আর মক টেস্টের নাম্বার ইমপ্রুভ করার উপায় কী, ঠিক আছে? তো আমি তো বলতে পারবো না যে এই ট্রিক্সে তোমাদের অ্যাপ্লাই হবে কিনা, মানে তোমাদের মক টেস্ট বাড়বে কিনা, বাট আমার বেড়েছে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এটাই বলবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। যদি মিস হয় তাহলে কিন্তু তোমাদেরই মানে কি বলবো, জায়গাটা কিন্তু অনেক জায়গাতে মক টেস্ট নাম্বার বাড়ে না, ঠিক আছে? অনেক কারণে। তো আমি সেটা গ্যারান্টি দিতে পারবো না, বাট আমি তোমাদেরকে বলবো আমার কীভাবে বেড়েছে, ঠিক আছে? তো আমি কাউকে বলি না এখন পর্যন্ত যে এটা করতে, বাট আমি বলি যে আমি কিভাবে করছি, ঠিক আছে? এটা সবসময় শেয়ার করি। তো এটা আমি তোমাদেরকে বলবো আজকে যে আমার কিভাবে মক টেস্টের নাম্বার বেড়েছে। তো চলো প্রথমে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন মানে বেসিক্যালি পড়ার টেবিলে আছি আর কি। তো ভিডিওটা এই জায়গাটায় কেন বানালাম, কারণ আগে দু একদিন ভাবছিলাম ভিডিওটা বানাবো, কিন্তু মানে সঠিক সময় পাচ্ছিলাম না। তো আজকে সেই জন্য ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে? তো একটা কমন প্রশ্ন ছিল যে দাদা তোমার মক টেস্টের নাম্বার আগে কত ছিল আর এখন কত আসছে? তো দেখো, যখন প্রিপারেশন নেওয়া স্টার্ট করি প্রথমে 6 মাসের মতন না, প্রথমে 3 মাস 4 মাসের মতো আমি কোনো মক টেস্ট ইউজ করিনি, ঠিক আছে? অথবা মক টেস্ট আমি দেইনি। তারপরে যখন মোটামুটি 6 মাস পার হয়ে গেল, 6 মাস 6 মাস মতন যখন চলে গেল, যখন আমার সিলেবাসটা অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে যেতে লাগলো, তখন কি করলাম, আমি মক টেস্টের ব্যাচ কিনলাম, ঠিক আছে? এবার মক টেস্টের ব্যাচ কেনার পর সেখান থেকে মক টেস্ট দিচ্ছি। তো আমি কোনো প্রিভিয়াস ইয়ার আর অমন কিছু দেখতাম না যে প্রিভিয়াস ইয়ার দিতে হবে বা এরকম কিছু। এখানে যা দিতাম সব প্রিভিয়াস ইয়ার এবং কারেন্ট ইয়ারে মিলানো থাকতো, ঠিক আছে? মানে যে মক টেস্ট রেডি থাকে কারেন্ট ইয়ারের জন্য, সেগুলো মিলানো থাকতো। এমন কোনো আমার ডিসাইড থাকতো না যে হ্যাঁ আমি প্রিভিয়াস ইয়ারই দিব অথবা প্রিভিয়াস ইয়ারের আগে বা পরেরগুলো দিব, এরকম কোনো ডিসাইডেড না। কিন্তু সেই হিসাবে দেখতে গেলে যখন মক টেস্টগুলো দিতাম তখন নাম্বার খুব একটা বেশি ছিল না, খুব একটা হাইও ছিল না, ঠিক আছে? যেমন নাম্বার ছিল সেটা হচ্ছে 43, 44, 45, সবাই মানে আশা করি অনুভব করতে পারছো যে নাম্বারের মানে সিরিজটা কেমন থাকে। প্রথম সবারই সেম মানে কন্ডিশনই থাকে, প্রথম সবার সেমভাবেই চলে। কিছুদিন পরে পরে আস্তে আস্তে যেতে থাকে আর মানে বেটার হতে থাকে আস্তে আস্তে। কিন্তু মাঝে মাঝে কারো হয় কি যে তার সেই নাম্বারগুলো বাড়ে না, ঠিক আছে? মানে সেই নাম্বারটা আপ হয় না, 40 থেকে 50-এ যায়, কিন্তু সেখান থেকে আর আপ হতে পারে না। তো এইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম কথা, মক টেস্ট কোথা থেকে দিচ্ছি? মক টেস্ট দেই আমি নেক্সট র্যাঙ্কার থেকে আর হচ্ছে টেক্সট বুক থেকে, ঠিক আছে? দুটো জায়গা আছে মক টেস্ট দেওয়ার, সেখান থেকে মক টেস্ট দিই, কারণ সেখানে বাংলাতে মক টেস্ট দেওয়া যায়। এটা হচ্ছে সবথেকে বড় ফেসিলিটি যেটা। আর আমি যেহেতু বাংলা নিয়ে পড়ছি, আর আমার অনেক অডিয়েন্স রয়েছে যারা আসামের থেকে ত্রিপুরার থেকে আছো, যারা বাংলা নিয়ে পড়ো, ঠিক আছে? তো তোমাদের দরকার হয় বাংলার। তো সেই জন্য আমি বলি যে হ্যাঁ তোমরা ওখান থেকে নিলে কিন্তু তোমরা বাংলাতে পড়তে পারবে, ঠিক আছে? বাংলাতে মক টেস্ট দিতে পারবে। তো মক টেস্ট ইমপ্রুভমেন্ট, প্রথমে কথা হচ্ছে মক টেস্ট প্রথমবার দাও, ঠিক আছে? দেওয়ার পরে কোনটা রেজাল্ট দেখো, ঠিক আছে? রেজাল্টের মধ্যে গিয়ে দেখো কোনটা তোমার ভুল হয়েছে, ঠিক আছে? মানে কোনটা তোমার ভুল হয়েছে সেটা একবার গিয়ে দেখবে। অ্যান্ড যখন সেটা একবার দেখার পরে সেটাকে একটা খাতা কলম নিয়ে বসবে এবং সেটাকে প্র্যাকটিস করতে শুরু করবে, ঠিক আছে? যেগুলো যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আবার রিপিট করবে, ঠিক আছে? তো এরকম করতে করতে 10 থেকে 15টা মক টেস্ট, ঠিক আছে? মানে ভুল হোক, 50 নাম্বার আসুক, 30 নাম্বার আসুক, যাই আসুক, সেটা হওয়ার পরে আস্তে আস্তে সেটাকে আবার রিভিশন করবে। মানে আমি বলছি না যে ক্লাস করো, আমি বলছি মক টেস্টটাকেই অ্যানালিসিস করে অ্যান্সার বার করো, ঠিক আছে? খোঁজাখুঁজি করো, অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে আনো, ঠিক আছে? যতক্ষণ অ্যান্সারের সাথে না মিলছে ততক্ষণ করতে থাকো পরপর, ঠিক আছে? এরকম করতে করতে আস্তে আস্তে দেখবে যে মক টেস্টের কিন্তু নাম্বার গ্রো হচ্ছে। মোটামুটি 15 থেকে 20টা সেট করো, তারপরে কিন্তু নাম্বার তোমার আস্তে আস্তে গ্রো হয়ে যাবে, ওকে? অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট ট্রিক ছিল। অ্যান্ড সেকেন্ড ট্রিক, যখন আমি মানে সেকেন্ড ট্রিক আমি এটা অনেক লাস্টে অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড সেকেন্ড ট্রিক কি? সেকেন্ড ট্রিকটা হচ্ছে প্রথমে তোমরা যেই সাবজেক্টটা ভালো পারো, ঠিক আছে? মানে তোমার ধরো যেই সাবজেক্টটা সব থেকে বেশি পারো, তো সেই সাবজেক্টটাকেই চেষ্টা করো যে সম্পূর্ণটা করার, ঠিক আছে? যেমন হিন্দিটা ধরো তুমি মোটামুটি হিন্দিতে 20টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন ঠিক হচ্ছে বা 9টা প্রশ্ন ঠিক হচ্ছে, ঠিক আছে? আমি ধরছি 9টা প্রশ্ন তোমার ঠিক হচ্ছে। তুমি চেষ্টা করো সেই 9টা প্রশ্ন নয়, তুমি 19টা প্রশ্ন ঠিক করার। তুমি হিন্দিটা বারবার করে প্রত্যেকটা সেটের মধ্যে হিন্দিটা ফুল করবে, রিজনিংটা ফুল করবে, ঠিক আছে? তো এখানেই কিন্তু তোমার 40-40-80-র মধ্যে যদি তুমি 70ও ধরতে পারো, ঠিক আছে? 70 নাম্বারও যদি ধরতে পারো, তোমার মক টেস্ট অনেক আগিয়ে যাবে। অ্যান্ড থার্ডে রয়েছে আমার ম্যাথ।
অনেকের হচ্ছে ম্যাথে ভালো, অনেকের হচ্ছে ম্যাথে খারাপ, বেশিরভাগই ম্যাথে খারাপ। তো যাদের যাদের ম্যাথে খারাপ তারা কি করবে, ম্যাথটাকে যেগুলো একদম ইজি ইজি অঙ্ক, যেমন ইজি অঙ্কের মধ্যে কোনগুলো ইজি জানো, যেগুলো ধরো যে ভাগটা করতে হয় না, যে মানে অপশন চেঞ্জ করে যায়, যেমন ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ, এমন করে যে অপশন চেঞ্জ করতে হয়, এটা সব থেকে মোস্ট মানে আমার কাছে সোজা লাগে এটা। সরল সুদ কষা, ঠিক আছে, এটা সোজা, মানে সুদ, সিম্পল ইন্টারেস্ট সোজা, কম্পাউন্ড ইন্টারেস্ট সোজা, ঠিক আছে, এগুলো ভালো মতন করবে। এগুলো দিয়ে দেখবে ম্যাক্সিমাম অঙ্ক এগুলোতেই থাকে, ঠিক আছে, এগুলো দিয়ে কমপ্লিট করার চেষ্টা করবে। অঙ্ক, রিজনিং আর হিন্দি, ঠিক আছে, তিনটে সাবজেক্ট, আমি জিকেটা পরে বলছি, তিনটা সাবজেক্ট করে যদি তোমার 90 আসে, ঠিক আছে, তিনটা সাবজেক্ট মিলিয়ে যদি তোমার 90 আসে, ভাই মক টেস্টে 90 আসছে মানে ভাবতে পারো এরকম। আমার সেম সেম আমারও, ঠিক আছে, আমার এখন রানিংয়ে চলছে 90, মানে সরি 92-95 মাঝখানে, ঠিক আছে, কারণ আমার মাঝখানে অনেক গ্যাপ গেছিলো, আমি বলেছিলাম ভিডিওতে, ঠিক আছে, 15-20 দিন পড়াশোনা হয়নি, তো তাই জন্য গ্যাপ গেছিলো। তো গ্যাপ যাওয়ার কারণে কি হয়, আমার অনেকটা মাইনাস দিকে চলে যায়। তো আমার 90 থেকে 95 মাঝখানে আছে এখন, আমার 100+ ছিল, ঠিক আছে, কিন্তু এটা এখন হচ্ছে না। তো আমি এই ট্রিক্সটা আবার অ্যাপ্লাই করলাম, অনেকটা ভালো দেখছি, তাই জন্য তোমাদেরকে জানালাম। বেস্ট, আশা করি সব ভালো হবে। আরেকটা কথা, মক টেস্ট কীভাবে দিবে, তো মক টেস্ট দিবে নেক্সট র্যাঙ্কার থেকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে কী হবে, তোমাদের নেক্সট আপডেটগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, কখন এসএসসি জিডির এক্সাম আপডেট আসবে, ঠিক আছে, নেক্সট এসএসসি জিডি এক্সামটা কবে হবে সেটা সবার আগে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে, গ্রুপের মধ্যে। তো চলো তোমাদেরকে আগে দেখাই যে কীভাবে নেক্সট র্যাঙ্কার থেকে মক টেস্ট সিরিজটা কিনবে। দেখো, আমি তোমাদেরকে নেক্সট র্যাঙ্কারে প্রথমে নিয়ে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, যে কেমন করে তোমরা নিবে। তো প্রথমে তোমরা প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে নেক্সট র্যাঙ্কার অ্যাপটা ডাউনলোড করবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নেক্সট র্যাঙ্কার অ্যাপ। তো এটাকে প্রথমে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে রেজিস্টার আসবে, তোমরা রেজিস্টার করে নেবে, ঠিক আছে। রেজিস্টার করে যাওয়ার পরে এখানে পেইড টেস্ট অপশন আছে, ঠিক আছে, পেইড টেস্টে যাবে। আমি এখানে বাই করা, এই জন্য এখানে অপশন আছে এসএসসি জিডি, তো এখানে চলে যাবে। তো এগুলো আমি সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে এই যেগুলো লক আছে, দেখবে কেনার পরে অনেকগুলো লক আছে, তো এগুলো কি প্রত্যেক দিন একটা একটা দুটো দুটো করে খুলতে থাকবে, ঠিক আছে, প্রত্যেক দিন। আস্তে আস্তে এগুলো মানে মোটামুটি 150-200 পার হয়ে যাবে। তো প্রত্যেক দেখাচ্ছি যে কোথা থেকে, ধরো এটা আমি অ্যাটেম্প্ট করিনি, তো এখানে গেলাম, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করবে, এখানে গিয়ে অল দ্য বেস্ট দেওয়া আছে, এখানে ক্লিক করবে নেক্সট টেস্টে, ঠিক আছে। এখানে বেঙ্গলি সাবজেক্ট সিলেক্ট করা থাকবে, বেঙ্গলি যে আছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা থাকবে, অ্যান্ড এখানে স্টার্ট বাটনে ক্লিক করবে। যে স্টার্ট বাটনে ক্লিক করলে দেখলে তোমাদের এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে, মক টেস্ট দেওয়া। নেক্সট এরকম করে যাবে, যেটা অপশন হবে, ধরো এটা অপশন হলো ক্লিক, ঠিক আছে, যেটা হবে অপশন দিয়ে ক্লিক, ঠিক, ঠিক আছে, অপশন দিয়ে ঠিক। এখানে দেখো টাইমার কিন্তু চলছে, ঠিক আছে, এখানে উপরে দেখতে পাচ্ছ টাইমার চলছে, এবং পজিটিভ মার্কিং টু নেগেটিভ মার্কিং 0.25 দেওয়া আছে, ঠিক আছে। এরকম এখানে যেগুলো আছে ধরো এখানে দিয়ে দিয়ে তোমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে পারবে। আমি এখানে ডেমোর পারপাসে দেখালাম, অনেকগুলো ভুল হয়েছে, তো আমি তোমাদের ডেমোর জন্য দেখালাম, এরকমভাবে দিতে পারবে, ঠিক আছে। আর একটা জিনিস, এখানে কী কী তোমরা পেয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আগেই, যেখানে তোমরা কী কী পেয়ে যাবে। তো এখানে যারা পেইড টেস্টটা নিলে, আচ্ছা, এখানে পেয়ে যাচ্ছে তোমরা সিলেবাস, ঠিক আছে, সিলেবাস এখানে আছে। তো এখানে সিলেবাস 3টা সাবজেক্ট, এসএসসি জিডি সিলেবাস আছে, অগ্নিবীর আছে এবং আরআরবি গ্রুপ ডি আছে। তো আমি এসএসসি জিডি সিলেবাসের মধ্যে ক্লিক করলাম, ভিউ পিডিএফ, ওকে। তো প্রথমে একটু ডাউনলোড, এই যে দেখো এসএসসি জিডি সিলেবাসটা চলে আসলো এখানে, ঠিক আছে, দেখো ম্যাথের সিলেবাস, রিজনিং, ঠিক আছে, সবটা কিন্তু এখানে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরআরবি গ্রুপ ডি সিলেবাস লাগবে আমার, তো আরআরবি গ্রুপ ডি সিলেবাসটা এখানে একটু ডাউনলোড হবে, অ্যান্ড হচ্ছে এই দেখো আরআরবি গ্রুপ ডি সিলেবাস চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি সিলেবাস, কী কী আছে না আছে সব তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এটা হচ্ছে অগ্নিবীরের সিলেবাস, তো অগ্নিবীরের সিলেবাস এখানে আছে, দেখো সিলেবাস পুরোপুরি দেওয়া আছে, এক্সাম প্যাটার্ন সব দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন গেল তোমাদের ইবুক, এখানে কী পেয়ে যাচ্ছ, আরও ইবুক পেয়ে যাচ্ছ। দেখো এসএসসি জিডি ইও স্টাডির, হ্যাঁ, এই যে তোমাদের ইও স্টাডি যে সুজন স্যার রয়েছেন, ঠিক আছে, ইও স্টাডি সুজন স্যারের ম্যাথ বুকটা এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সম্পূর্ণ ম্যাথ বুক পাচ্ছ কততে, 60 টাকাতে পেয়ে যাচ্ছ, 59 টাকা 59 রুপিসে কিন্তু এখানে সমস্ত বুকটা তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে এখানে হচ্ছে একটা ব্যাচ আছে 199, এখানে অফার চলছে, এটা কুপন কোড অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা আরও কম দামে পেয়ে যাবে। এখানে দেখো আছে 199, ঠিক আছে। এখানে কটা বুক পাচ্ছ তোমরা, টোটাল 7টা বুক, 1 ব্যাচ 7 বুক, এটা নিলে কিন্তু তোমরা 7টা বুক পেয়ে যাবে। দেখো ঠিক 7টা বুক পেয়ে যাবে, মানে এতগুলো বই কেনার থেকে একটা ব্যাচ কিনে নেওয়া ভালো আমার মতে। তো এখানে কুপন কোড আছে, তখন গ্রুপের মধ্যে পেয়ে যাবে, তার জন্য গ্রুপে তোমাদের জয়েন হয়ে যাবে, ওকে। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের সমস্ত ডিটেল দেওয়া আছে, তো তোমরা যাও গিয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে অ্যান্ড ইউজ করতে পারবে। তো চলো, জয় হিন্দ।